হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রেডি মশলা দিয়ে নেহারি রেসিপি করে দেখাবো। খুবই সহজ এবং মজাদার হয় এই রেসিপিটি। এই জন্য আমি দেখেন এই যে গরুর পায়া, হাড় এবং কিছু মাংস নিয়ে নিয়েছি 2-3 টুকরা। আমার নেহারিতে মাংস না থাকলে ভালো লাগে না, আমি এই জন্য মাংস নিয়ে নিয়েছি। আপনারা পায়া নিতে পারেন। এই যে দেখেন, এখন আমি এই যে হাঁড়িতে ঢেলে দিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড়গুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এই যে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের কম হলুদ গুঁড়া, এই যে স্বাদ মতো লবণ, কারণ আমি রেডিমিক্স মশলা দিব, রেডিমিক্স মশলাতে লবণ থাকে, তাই লবণটা বুঝিয়ে দিবেন। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই দেখেন আদা রসুন বাটা দিয়ে এখন দিয়ে দিব আমি এই যে 1.5 কেজির মতো পানি। এই দেখেন পানি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব এই যে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচের কম জিরা গুঁড়া দিয়ে এখন আমি একটু নেড়ে দিব। ঘরে থাকা সামান্য উপকরণ আমি দিয়ে দিলাম নেহারিতে। এই যে দেখেন আমি খুব সহজেই নেহারিটা তৈরি করার চেষ্টা করি। এখন ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে এই যে 1 ঘন্টার জন্য। এই দেখেন 1 ঘন্টা পর এই যে দেখেন বলক চলে আসছে এবং পানিটা অনেকখানি কমে গেছে। আমি আরো আধা ঘন্টা পর এই যে দেখেন নেড়ে চেড়ে দিলাম। এখন জাস্ট 3 ঘন্টার মতো আমি এটাকে এই যে জাল দিয়ে নিব, এরকম নেড়ে চেড়ে। আর কোনো কাজ নেই, শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিব। আঁচটা মিডিয়াম টু লোতে আছে। এই দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দিব, অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু কষিয়ে নিব মশলা দিয়ে। এই যে এখানে আমি হাফ কাপের একটু বেশি তেল দিয়ে দিয়েছি আর হাফ কাপ পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। এটাকে আমি লাল লাল করে ভাজবো না। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আঁচে আছে। এখন আমি এই যে রেডিমিক্স মশলা থেকে এই যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ এই যে রেডিমিক্স নেহারির মশলা। দোকানে পাওয়া যায়, আপনারা কিনে নেবেন। এই যে মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এই যে কম আঁচে। এখন দিয়ে দিব এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এই যে সেদ্ধ করে রাখা এই যে পায়াগুলো। এই দেখেন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে হাড়গুলো তুলে দিলাম, এখন আমি ঢেলে দিয়ে দিব। এই যে ঝোলটা সহকারে ঢেলে দিয়ে দিলাম। এখন মশলা হাড়গুলো একত্রে মিলিয়ে ভালোভাবে মিলিয়ে নিব। এই দেখেন এই যে নেহারিটা যত জাল হবে এটা খেতে তত মজা লাগবে। এখন ঢেকে রেখে দিব মশলাটার সাথে একটু কষে আসা পর্যন্ত। এই যে নেহারি পায়াগুলো এই দেখেন মিডিয়াম টু লো আছে ছিল, এই যে অনেকক্ষণ ছিল, আধা ঘন্টার মতো। এদের অনেক কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এই যে পরিমাণ মতো গরম পানি। এই তো দেখেন এই যে 3 কাপ গরম পানি দিয়ে দিলাম। আমি ঝোলটা বেশি এই যে যতটুকু রাখবো ততটুকু দিলাম। আপনারা ঝোল বেশি খেতে চাইলে আরো বেশি দিবেন। এখানে আমি এই যে হাফ কাপ আটা আমি ভালোভাবে টেলে নিয়েছি এই যে কাঠখোলায়। অবশ্যই আটাটা টেলে নেবেন। আপনারা ময়দাও দিতে পারেন, বেসনও দিতে পারেন, যাই দেন অবশ্যই টেলে দিবেন। এই যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। আমার এখানে হাফ কাপের একটু কম ময়দা লেগেছে। আপনারা ঝোল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন, ময়দাটা বুঝিয়ে দিবেন। আপনারা ঘন কতটুকু খাবেন ওই হিসাবে ময়দাটা বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখানে আটা দিয়েছি। এই যে দেখেন এই যে ঝোলটা কত ঘন হয়ে গেছে। আমি আবার ঢেকে দিচ্ছি। এখন
এই যে একটা হাঁড়িতে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টা কুচানো পেঁয়াজ দিয়ে এখন আমি বাগার দিয়ে দিব। আমি আর কিছুই দিব না এর মধ্যে। আমি খুবই সহজেই নিহারি তৈরি করার চেষ্টা করি এবং খেতে অসাধারণ মজা হয় খুবই সামান্য উপকরণ দিয়ে। এই দেখেন এখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আমি এই যে নিহারিটা ঢেলে দিলাম। এই তো মাংস, এই যে দেখেন মাংস, এই যে পায়া সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই তো বাগারের পর আর বেশি জাল দেওয়া যায় না। এই যে আমি ঢেকে রেখে দিলাম আর 10 মিনিটের জন্য। এই যে দেখেন তৈরি হয়ে গেছে, তেলটা উপরে উঠে চলে আসছে। আমি চুলাটা অফ করে একটু ঢেকে রাখলাম 2 মিনিটের জন্য। এই যে 2 মিনিট পর দেখেন আমার নিহারি সম্পূর্ণ রেডি। এখন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। এটা খুবই সহজ, খুবই মজাদার। এই দেখেন, আগের দিন সিদ্ধ করে রেখে দিলে পরের দিন সকালে বাগার দিলে। এই যে আমি কাঁচা মরিচ কুচি, ধনে পাতা আর দিয়ে দিব কিছু আদা কুচি আর একটা এই যে লেবুর স্লাইস। এই যে দেখেন, যখন আমরা খাবো তখন লেবুটা চিপে নিয়ে তারপরে খাওয়া শুরু করব। নান, রুটি, পরোটা, তন্দুর রুটি, আপনারা যেটা ইচ্ছা ওটা দিয়ে খেতে পারবেন। এই মজাদার নেহারি দেখেন দেখতে যত সুন্দর হয়েছে, এটা খেতে অসাধারণ মজা এবং সহজেই তৈরি হয়ে যায়। এই